নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার একটি নতুন ভিডিও সুস্বাগতম। আজ নিয়ে এসেছি শীতকালে ফাটা গোড়ালির সম্পূর্ণ সমাধান। মেনে চলুন এই 8টি নিয়ম। চলুন জেনে নিই ভিডিওটি। যাওয়া যাক। শীতের মৌসুমে যে শুষ্কতা বেড়ে যায় তার মুখ থেকে হাত পা তে ত্বক প্রভাব ফেলে। পা পুরোপুরি ঢেকে রাখতে না পারার কারণে গোড়ালি ফাটার সমস্যা বাড়তে থাকে। স্যান্ডেল এবং চপ্পল পরার ফলে হিল বাতাসে উন্মুক্ত হয়, যা সুস্থতা সৃষ্টি করে এবং এমন অবস্থায় ফাটা হিল ত্বককে রক্ষা করে তোলে। সেই সঙ্গে ব্যথা ও জ্বালাপোড়ার সমস্যা বেড়ে যায়। এখন ত্বকের সূক্ষ্মতা কমাতে কী সাধারণ ব্যবস্থা রয়েছে নেওয়া যেতে পারে, আসুন জেনে নেওয়া যাক প্রতিকারগুলি। গোড়ালি ফাটার সমস্যা কেন বাড়ে? আসলে অনেক অনেক কারণে হিল ফাটার সমস্যা মোকাবেলা করতে হয়। শুষ্কতা ছাড়াও যা সাধারণত পরিবর্তন আবহাওয়ার সাথে বৃদ্ধি পায়, বার্ধক্য এবং স্থূলতা এই সমস্যাকেও বাড়িয়ে তোলে। এছাড়া সংক্রমণও এই সমস্যা বাড়ার কারণ বলে প্রমাণিত হয়। এমন পরিস্থিতিতে পায়ের ত্বকে প্রশান্তিদায়ক প্রভাব দেওয়ার জন্য ক্রিমযুক্ত ময়েশ্চার প্রয়োগ করা ছাড়াও কিছু ঘরোয়া প্রতিকারও এটিকে গভীরভাবে ময়েশ্চার রাখতে সাহায্য করে। এই প্রতিকারগুলির সাহায্যে ফাটা হিল সমস্যার সমাধান করুন। প্রথমত, গোড়ালিতে মধু লাগান। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ 2012 সালে রিপোর্ট অনুসারে শরীরে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য পাওয়া যায় এবং এটি শুধুমাত্র ত্বককে ময়েশ্চার রাখতে সাহায্য করে না, বরং এটি হিলের ফাটলও কমাতে পারে। এটি ফুট স্ক্রাব বা ফুট মাস্ক হিসাবে ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয়ত, নারকেল তেল ব্যবহার করুন। হিলের শুষ্কতা কমাতে হালকা গরম নারকেল তেল লাগান। এই ত্বককে আর্দ্র রাখে এবং একজিমা এবং সোরিয়াসিসের ঝুঁকি কমায়। এতে উপস্থিত ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যগুলি ত্বকের সংক্রমণী এবং ফোলা থেকে মুক্তি দেয়। রাতে ঘুমানোর আগে পায়ে লাগান, এতে ত্বক নরম হয়। তৃতীয়ত, হালকা গরম জলে পা ভিজিয়ে রাখুন। পায়ে জমে থাকা ধুলোবালি, মাটি এবং ত্বকের মৃত কোষ দূর করতে হালকা গরম জলে রস-তেল মিশিয়ে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখুন। এরপর মাইল্ড ক্লিনজার দিয়ে পা ধুয়ে ফেলুন। এই দিয়ে পায়ের ত্বক এক্সফোলিয়েট করা যায়, সেই সঙ্গে ক্লান্তিও দূর হতে থাকে। চতুর্থত, ওটমিল বা কলা দিয়ে ফুট মাস্ক তৈরি করুন। ত্বককে কোমল কোমল করতে ম্যাশ করা কলার সাহায্যে ওটমিল মিশিয়ে পেস্ট তৈরি করুন। প্রয়োজনে এতে গোলাপ জল মেশান। এবার সেই পেস্টটি হিলের উপর 10 থেকে 15 মিনিট জন্য রেখে দিন। এরপর পা ধুয়ে নিন। এতে পায়ের শুষ্কতা কমে যাবে এবং ত্বক ময়েশ্চার হয়ে থাকবে। পাঁচে, শিরা বাটার ব্যবহার করুন। শিয়া বাটার ব্যবহার করুন। পায়ের ত্বকে স্থিতিস্থাপকতা বজায় রাখতে শিয়া বাটার ব্যবহার করুন। এর সাহায্যে ত্বকের শুষ্কতা উম, শুষ্কতা উম, শুষ্কতা অবশ্যই দূর করা যায়। ত্বকের কোষকে বাড়িয়ে দেয়। এটি নিয়মিত ব্যবহার করে ত্বক পরিষ্কার ও স্বাস্থ্যকর করা যায়। এছাড়া ত্বকের আর্দ্রতা প্রাকৃতিক তেল ব্যবহার করা যায়। আরামদায়ক জুতা পরুন। হিল ফাটা রোধ করতে টাইট জুতো পরা এড়িয়ে চলুন। এর সাহায্যে পায়ের চাপ এড়ানো যায়। এছাড়া ত্বক সুস্থ থাকে। শীতকালে খোলা চপ্পলের পরিবর্তে বন্ধ জুতা পরুন। এতে পায়ের ত্বক সুস্থ থাকেন। সাথে দীর্ঘক্ষণ স্নান এড়িয়ে চলুন। দীর্ঘক্ষণ জলে থাকার কারণে ত্বকের প্রাকৃতিক তেল কমতে শুরু করে এবং ত্বক শুষ্ক প্রাণহীন হয়ে পড়ে। ত্বক পরিষ্কার ও সুস্থ রাখতে অতিরিক্ত গরম জল দিয়ে স্নান করা এড়িয়ে চলুন। ত্বককে হাইড্রেটেড রাখতে বেশিক্ষণ জলে থাকা এড়িয়ে চলুন। মোজা পরে থাকুন। ত্বকের শুষ্কতা রোধ করতে ময়েশ্চারাইজ করার জন্য মোজা পরুন। এর ফলে ত্বকের শুষ্কতা কমতে শুরু করে এবং ত্বক নরম থাকে। এটির সাহায্যে ত্বকে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ানো যায় এবং ত্বক হাইড্রেটেড থাকে। তাহলে দেখলেন বন্ধুরা, কত সুন্দর ভিডিওটি।